আজ আমরা ক্লাস 8 এর কম্পেয়ারিং কোয়ান্টিটিজের ম্যাথসগুলো করব 8.1 এর। এখানে লেখা আছে দেখো, এ ওয়াচ ওয়াজ বট ফর রুপিস 250 and sold it for 260. Find the profit and profit percent. তো এটা হলো যে এই একটা ঘড়ি কিনা হলো কত টাকা, 250 টাকা। 250 তে কিনা হলো রুপিস 250 and sold মানে বিক্রি করা হলো 260। তো বার করতে লাগবে কি, ফাইন্ড দ্য প্রফিট এন্ড প্রফিট পার্সেন্ট। প্রথমে কি করব, আমরা লিখে নেব এখানে বট মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত, রুপিস 250। তারপর এটা সোল্ড করা হলো সেলিং প্রাইস কত দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে 260। তো অবভিয়াসলি এটা প্রফিট হবে, যদি কস্ট প্রাইস থেকে যদি সেলিং প্রাইসটা বেশি হয় তো প্রফিট হবে। প্রফিটটা কত হলো, প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত দেওয়া আছে, সেলিং প্রাইস আছে 260 এন্ড কস্ট প্রাইস আছে 250। তো কত প্রফিট হলো, রুপিস 10, 10 টাকা প্রফিট হলো। এখন আমরা প্রফিট তো বের করলাম, প্রফিট পার্সেন্ট। তো প্রফিট পার্সেন্ট হবে, প্রফিট পার্সেন্ট ইকুয়াল, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100%। এই ফর্মুলাটা জানতে লাগবে, প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100%। প্রফিট কত হয়েছে আমাদের 10 রুপিস 10 এন্ড কস্ট প্রাইসটা কত ছিল, এই যে কস্ট প্রাইসটা ছিল 250 ইনটু 100%। এখন আমরা যদি এই শূন্যটা কেটে দিই, 0 25 দিয়ে 100 এর কাটলে কত 4। তো কত পার্সেন্ট হলো, 4%। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো নেক্সট ভিডিও হলো, নেক্সট 2 নম্বরটা হলো বাইং এ পেন এট রুপিস 60, at what price should it be sold to get a profit 15%। মানে একটা কলম কিনা হলো 60 টাকা দিয়ে, এখন যদি 15% মানে 15% যদি তোমার প্রফিট করতে হয়, তোমাকে কত টাকা দিয়ে বিক্রি করতে হবে, what price should be sold, কত টাকা বিক্রি করতে হবে। তো আমি এখানে লিখে নিলাম কস্ট প্রাইস কত দেওয়া আছে, বাইং প্রাইস মানে কস্ট প্রাইস কিনা দাম, কস্ট প্রাইস 60 রুপিস। ভালো করে বুঝে নিও কোশ্চেনটা। তারপর দেওয়া আছে প্রফিট প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে 15%। এখন বের করতে বলেছে হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড মানে বিক্রি দাম, সেলিং প্রাইস হোয়াট। এখন সেলিং প্রাইস বের করতে গেলে তোমার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমি লিখেছি দেখে নাও। সেলিং প্রাইস ইকুয়াল টু 100 প্লাস পি মানে প্রফিট বাই 100 ইনটু সিপি মানে কস্ট প্রাইস। এখন তোমরা এগুলো বুঝে নিও, এসপি মানে সেলিং প্রাইস, এসপি ফুল ফর্ম হলো সেলিং প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস, এগুলো তোমাদের জানতে লাগবে। এখন আমি করছি অঙ্কটা দেখো। এখন সেলিং প্রাইস যেহেতু বের করবো, এসপি লিখলাম, এসপি ইকুয়াল টু 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 ইনটু সিপি কস্ট প্রাইস। এখন 100 প্লাস পি কত হবে, এই যে 15%, তারপর নিচে কত হবে 100 ইনটু সিপি কস্ট প্রাইস কত দেওয়া আছে, কস্ট প্রাইস কেনা দাম 60। এখন দেখে নাও 100 প্লাস 15 কত হবে, 115 বাই 100 ইনটু 60। এখন একটা শূন্য কেটে দিলাম। এখন দেখো কাটাকাটি করব না, 115 এর সাথে 6 মাল্টিপ্লাই করে নি, 6 5 are 30, 30 0 3, 6 1 6 9, 6 1 6 690
690, নিচে আছে কত 10, এই 0 0 কেটে দিলাম, হলো 69। তো সেলিং প্রাইস কত 69। আবার দেখে নাও, যদি ঘড়িটাকে যদি 60 রুপিসে বাই করা হয় আর 15% যদি প্রফিট করা হয়, তবে তার কস্ট প্রাইসটা কত, সেলিং প্রাইসটা কত হবে 69। কিনা দাম 60 টাকা, তারপরে 15% প্রফিটটা হয়ে যায় 9 টাকা, 9 টাকা হলে সেলিং প্রাইসটা হবে 69 রুপিস। তিন নম্বর কোশ্চেনটা দেখো, রোমান সোল্ড মোবাইল ফর 13,500 at a sold at a loss of 20%, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য মোবাইল। মানে সে কিনলো কত টাকা, বিক্রি করলো কত টাকা, 13,500 টাকায় বিক্রি করলো। সোল্ড মানে বিক্রি দাম, সেলিং প্রাইস 13,500, এন্ড লস কত টাকা লস করে বিক্রি করলো, 20% লস। কস্ট প্রাইসটা বের করতে বলেছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য মোবাইল, কস্ট প্রাইস ইকুয়াল টু হোয়াট। তো কস্ট প্রাইস বের করার আগে একটা ফর্মুলা আছে আগেরটার মতো, কস্ট প্রাইস ইকুয়াল টু 100 মাইনাস L ডিভাইডেড বাই 100 ইনটু সেলিং প্রাইস। এই ফর্মুলাটা লিখে নেব আমরা, কস্ট প্রাইস ইকুয়াল টু 100 মাইনাস L বাই 100 ইনটু সেলিং প্রাইস। এটা হলো সেলিং প্রাইস। তো 100 মাইনাস L, Lটা লস, এটা Lটা লস পার্সেন্ট 20 ডিভাইডেড বাই 100 ইনটু সেলিং প্রাইসটা এসপিটা হলো এইটা 13,500, 13,500। 100 থেকে যদি 20 মাইনাস করা হয়, লেস করা হবে 80, এখানে কত আছে 100 ইনটু 13,500, 35 মাল্টিপ্লাই 80। তো মাল্টিপ্লাই করার পর কত বলো 10,800, তো 10,800। তো কস্ট অফ দ্য মোবাইল ফোন, কস্ট অফ দ্য মোবাইল ফোন, মোবাইল রুপিস 10,800।